রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা, এই কথা বিশ্বাস করা এবং সাক্ষ্য দেওয়ার নাম হলো ঈমান। ওয়া ইকামিস সালাহ, ঈমান গ্রহণ করার পরেই সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আমি নিজে নামাজ পড়া, অন্যদেরকে নামাজের তাগিদ করা, নামাজের দাওয়াত দেওয়া। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এবং ইসলামের তৃতীয় নম্বর খুঁটি, তৃতীয় নম্বর স্তর এবং তৃতীয় নম্বর বস্তু হলো যাকাত আদায় করা, সম্পদের যাকাত আদায় করা। চতুর্থ নম্বর হলো ওয়াল হজ, হজ করা। যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করা। ওয়া সাওমি রমাদান, মাহে রমজানের রোজাগুলো যথাযথ হক আদায় করে রাখা। তাহলে আমি ঈমান আনলাম, নামাজ পড়লাম না, হজ করলাম, যাকাত আদায় করলাম, কিন্তু মাহে রমজান মাসে রোজা রাখলাম না। বলেন তো দেখি আমার ঈমানটা কি পরিপূর্ণ পৌঁছেছে কিনা? আমার ঈমান পরিপূর্ণ হয়েছে? আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম, কিংবা হজ করলাম, যাকাতও দিলাম না, তাহলে আমার ঈমানটা কি পরিপূর্ণ হয়েছে? ঈমান পরিপূর্ণ যদি হতে হয়, পরিপূর্ণতায় পৌঁছাতে হয়, তাহলে আমাকে এই ইসলামের 5টি খুঁটি, 5টি রোকন পরিপূর্ণ থাকতে হবে। বুঝতে পারছি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের এই 5টি খুঁটি, 5টি রোকনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। হাদিস অনুযায়ী ইসলামের যে 5টি ভিত্তি মূলত এই 5টি ভিত্তিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো ইতিকাদ বা বিশ্বাস, হচ্ছে অন্তরে বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করার নাম হলো ইতিকাদ। অন্তরে কালিমার বিশ্বাস এবং মুখে তার স্বীকৃতি দেওয়া, এটার নাম হলো ইতিকাদ। আর আমলের মধ্যে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো শারীরিক ইবাদত। ইবাদতের মধ্যে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বরে হলো শারীরিক ইবাদত, এটা হলো যেমন নামাজ এবং রোজা। নামাজ পড়তে কোনো টাকা খরচ হয় না, রোজা রাখতেও কোনো টাকা খরচ হয় না, এটা শারীরিক ইবাদত। নামাজ পড়তে শারীরিক শক্তির প্রয়োজন এবং রোজা রাখতে শারীরিক শক্তির প্রয়োজন। 2 নম্বর হলো আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত যেমন যাকাত প্রদান করা, এটা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তারা ওই সম্পদের উপরে নির্দিষ্ট হিসাব করে যাকাত প্রদান করবে, এটা হলো আর্থিক ইবাদত। এরপরে 3 নম্বর হলো শরীর ও অর্থ উভয়ের সম্মিলিত ইবাদত। শরীর এবং অর্থ সম্মিলিত ইবাদত হলো, এটা হলো হজ। হজ পালন করতে গেলে আপনার শরীরে শক্তির প্রয়োজন আছে, হজ পালন করতে গেলে আপনার অর্থের প্রয়োজন আছে। হজ পালন করতে গেলে 2টি জিনিসের প্রয়োজন, একটি হলো আপনার শারীরিক শক্তি, দ্বিতীয়টি হলো আপনার সম্পদ, অর্থের প্রয়োজন আছে। যদি ওখানে আপনি অর্থই দিয়ে দেন, আপনার শরীরে শক্তি নেই, তাহলে আপনার হজ পরিপূর্ণ হবে না। এই জন্য বলা হয়েছে হজ করার জন্য উপযুক্ত সময় হলো যৌবন বয়সে। যৌবন বয়সে যদি হজ করতে পারে তাহলে এটা হলো উত্তম, আর এই হজটাই আল্লাহ কবুল করে নেয়। যাদের উপরে হজ ফরজ করা হয়েছে, অনেকে বিভিন্ন বাহানা তালাশ করে, বিভিন্ন অজুহাত দাঁড় করায়। আমার উপরে এই বছর হজ ফরজ হয়েছে, কিন্তু এই বছর আমার সময় নাই, এই বছর আমি চাকরি করতেছি, চাকরি থেকে আমি ছুটি পেতেছি না, আমি আগামী বছর হজ করে নিব।
কিন্তু আপনি আগামী বছর হজ করবেন, আগামী বছর পর্যন্ত আপনার হায়াত নাও থাকতে পারে। আমাদের উপরে যে নামাজ ফরজ হয়েছে, নামাজ যেভাবে ফরজ, হজ করাটাও ফরজ। যারা সম্পদের মালিক তাদের উপরে হজ করা ফরজ, কিন্তু নামাজের তুলনায় হজের ফরজের গুরুত্ব বেশি। আপনি এই নামাজ যদি এই ওয়াক্তে পড়তে না পারেন, পরের ওয়াক্তে আপনি কাজা পড়তে পারবেন, কিন্তু হজ আপনি যদি এই বছর না করেন, আগামী 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, যে আগামী 1 বছর আপনার হায়াত আছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। হজের গুরুত্ব এই জন্য বেশি বলা হয়েছে, যার উপরে একবার হজ ফরজ হয়েছে, আপনি হজ করতে পারেন নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন অজুহাত দাঁড় করালেন। যারা ব্যবসা বাণিজ্য করে তারা মনে করে যে এই বছর হজ করা যাবে না, ব্যবসা বাণিজ্য আরো কয়েক বছর করে নেই, কারণ হজ করে আসলে তো কোনো ভেজাল করা যাবে না, কোনো ভেজাল কাজের সাথে জড়িত হওয়া যাবে না। হজ করে আসি, তাসবিহ নিয়ে মসজিদে বসে যাব, আল্লাহর কাছে তাওবা করব, বাস আমি নিষ্পাপ গুনাহগার হয়ে যাব, আমি আল্লাহর নিষ্পাপ বান্দা হয়ে যাব, আর কোনো খারাপ কাজের সাথে জড়িত হব না। হজের এই ধরনের কোনো শর্ত নাই যে আপনি হজের আগে যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো আপনার জন্য জায়েজ, কিন্তু হজ করার পরে সেইগুলো আপনার জন্য না জায়েজ হবে এমন নয়। যে কাজটা আপনি হজের আগে করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, চগলখড়ি করতেছেন, বেজাল করতেছেন, মানুষের সাথে ধোঁকাবাজি করতেছেন, যেই কাজগুলো হজের আগে করতেছেন, হজের আগেও এটা আপনার জন্য হারাম, আর হজের পরেও যদি করেন এটা আপনার জন্য হারাম। তাহলে এই কাজগুলোর সাথে হজের কোনো সম্পর্ক নাই। অনেকে আবার মনে করে যে আমার ছেলে সন্তান বড় হচ্ছে, ছেলে সন্তানকে বিয়ে শাদী করায় একেবারেই বেজাল মুক্ত হয়ে নিশ্চিন্ত নিরাপদে একেবারে আল্লাহর ঘরে গিয়ে আমি তাওয়াফ করব। কিন্তু না না, ছেলে সন্তানের বিয়ে শাদী তো অনেক দূরের কথা, কিন্তু হজ করার জন্য নিজের বিয়েটাও শর্ত নয়। হজ করার জন্য আমি বিয়ে করতে হবে এটা শর্ত নয়। ছেলে সন্তানের বিয়ে শাদী অনেক দূরের কথা। যদি আপনি হজ করতে না পারেন এই বছর, আগামী বছর হজের মৌসুমের আগে যদি আপনি মারা যান, তাহলে আপনি কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর যদি আপনি এই বছর আপনার সম্পদ আছে, আপনার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি হজ করেন নাই, বিভিন্নভাবে নেগলেন্সি করে, বিভিন্ন অজুহাত বাহানা তালাশ করে হজ করেন নাই, আগামী বছর আসার আগে আগে আপনার কাছে আর কোনো সম্পদ নাই হজ করার মতো, কিন্তু একবার হজ ফরজ হয়ে গেছে, এটা আপনার উপরে যে জিম্মাদারি আসছে এই জিম্মাদারি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি হজ করবেন। এটা এমন নয় যে আপনি আজকে আপনার উপরে হজ ফরজ হয়েছে, আগামী বছর আপনার কাছে সম্পদ নাই, আপনি বলবেন যে না আমার কাছে তো সম্পদ নাই, আমি কি করব। কিন্তু আপনার উপরে একবার ফরজ হয়ে গেছে, এটা আপনাকে এই ফরজ হজ আদায় করতেই হবে। কথা কি বুঝাইতে পারছি? হজ একবার ফরজ হয়, কয়বার? কথা কি বুঝাইতে পারছি? এর বুঝে নিয়ে, কথাগুলো বুঝে নিয়ে উত্তর দিলে কথাগুলো মনে থাকবে। চুপচাপ বসে থাকিয়েন না। চুপচাপ বসে থাকলে আমিও কথা বলতে আমার ইচ্ছে জাগে না, আপনাদেরকে বেশি সময় কষ্টেও দিই না, মনে হয় একটু বেশি বিরক্ত করি, এই জন্য হয়তো একটু দেরি করিয়ে আসেন। বিরক্ত না করলে হয়তো আগে আগেই আসতেন। একটু কথা বলবেন, কথা বললে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে, অলসতা থাকবে না, আর ঘুমের যে একটা ঝুঁকি, ঘুমের যে একটা ঝিমানি, এটা দূর হয়ে যাবে। তাহলে আপনি আপনার উপরে হজ ফরজ হয়েছে। হজ কয়বার ফরজ হয়? একবার ফরজ হয়, এটা মনে রাখবেন। হজ একবার ফরজ হয়, বারবার নয়, একবার ফরজ হয়। প্রথমে একবার হজ করছেন, আপনার উপরে ফরজ দায়িত্ব শেষ। আবার এটা মনে করিয়েন না যে আমার উপরে আমার সম্পদ আছে, আমি প্রতি বছর হজ করব না, প্রতি বছর আপনার উপরে হজ ফরজ হবে না, একবার। কয়বার? এরপরে যতবার করবেন ততবার এটা হলো মুস্তাহাব, নফল হজ। এটা কি নফল হজ? ফরজ হজ একবার আদায় করে ফেলছেন, আপনার উপরে দায়িত্ব শেষ, জিম্মাদারি শেষ।
যদি আপনি সম্পদের মালিক হন, কথা বুঝে নেবেন, সম্পদের মালিক হন, এরকম যেন না হয় আমি সম্পদের মালিক নয় কিন্তু হজের গুরুত্ব ফজিলত বুঝার পরে টাকা পয়সা দার উদার করে খরচ করি আমি হজ করতে চলে গেলাম। না, আপনার উপর হজ ফরজ হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজ করার তৌফিক দান করেন, আমিন।